সারা ভারতবর্ষ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করা নিয়ে সারা ভারতবর্ষ উত্তাল, সারা ভারতবর্ষ বিরোধীদের একটা জনগোষ্ঠী, নাম নিলাম না, দেশের প্রধানমন্ত্রীর দরবারে গিয়ে সাধুবাদ ওয়েলকাম জানিয়েছে যে আপনি যে বিল পাশ করেছেন এটা ভারতবর্ষের মুসলমানের জন্য উপকার হয়েছে। গাদ্দার কার ভিতরে কথা বলে না। আজও পর্যন্ত ভারতবর্ষের কোনো হিন্দু ভাইরা প্রধানমন্ত্রীর দরবারে গিয়ে ওয়েলকাম জানায়নি, সাধুবাদ জানায়নি। সাধুবাদ ওয়েলকাম জানিয়েছে যারা আমার জাতির ভিতর থেকেই তারা। যদিও আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদের মূল্যায়ন করি হয়তো সেরকমভাবে, কিন্তু তারা আমাদের মুসলমানের খাতায় পড়বে না, কিন্তু জাতীয় দিক দিয়ে তাদের নামের লিস্টটা তো মুসলমানদের খাতায় আছে। কথা বুঝতে পারেন? মিনাল জিন্নি ওয়াল ইনস, দেখছেন আমার বলার দোষ এটা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ যাদের অন্তর কলব দান করেছে, এই অন্তর দিয়ে যাদের ভালো মন্দ বিবেচনা হবে না, যাদের অন্তর কোনো ভালো মন্দ বিবেচনা করার উপযুক্ত নয়, যারা কোরআনের কথা শোনে তো ঠিক কথাই, কিন্তু মূল্যায়ন করার মতন অন্তর তাদের নাই, চোখ দিয়ে ভালো জিনিস দেখার মতন ক্ষমতা তাদের নাই, আর চোখ দিয়ে ভালো জিনিস দেখলেও অন্তর দিয়ে মূল্যায়ন করার ক্ষমতা নাই, কান দিয়ে ভালো জিনিস শোনার মতন ক্ষমতা নাই, শুনলেও অন্তর দিয়ে মূল্যায়ন করার ক্ষমতা নাই। যাদের অন্তর এমন হবে মূল্যায়ন করার সব শক্তি যারা হারিয়ে ফেলবে, কান দুর্ব্যবহার হবে, কানের অপব্যবহার হবে, চোখের অপব্যবহার হবে, অন্তরের অপব্যবহার হবে, আমি আল্লাহ তাদের জন্য জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা কুত্তার থেকে খারাপ, এরা শূকরের থেকে খারাপ, এরা গাধার থেকে খারাপ, এরা গরু ছাগলের থেকেও খারাপ। যদি আল্লাহ বলতেন যদি এই কথা, এইগুলো কুকুরের মতো, ছাগলের মতো, গাধার মতো, তাহলেও কিন্তু সম্মানটা থাকতো যে আমাকে গাধার সাথে তুলনা করেছে। কিন্তু আল্লাহ বলেন বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা তাদের থেকে খারাপ। এখন চিন্তা ভাবনা করে যদি আমরা দেখি, যে বাড়ির দরজায় কুত্তা দাঁড়িয়ে থাকে, যে বাড়ির দরজায় কুকুর থাকে, রহমতের ফেরেশতা জোরে বলেন ঢোকে না। এখন বাড়ির দরজায় কুত্তা থাকলে যদি রহমতের ফেরেশতা না ঢোকে, তো বাড়ির ভিতরে যেটা বসে আছে ওটা কুত্তার থেকে ভালো না খারাপ? জোরে বলেন। তাহলে বাড়ির দরজায় যদি কুকুর থাকে রহমতের ফেরেশতা ঢুকবে না, আর বাড়ির ভিতরে যদি ওর থেকেও খারাপ থাকে তাহলে কি ঢুকবে না? এবার আসেন আমার দিকে তাকান। সবাই আমরা মনে মনে ভাবি, আমাদের ধারণাও এটা, বিন্দাস জীবন চলে যাচ্ছে, জিন্দেগি চলে যাচ্ছে, কোনো ভুরুক্ষেপ নেই, চামড়া আর জবান যা ইচ্ছা বলে দিলাম, ব্রেন ভাবনা চিন্তা যা ইচ্ছা বলে ফেললাম, কিন্তু প্রত্যেকটা কথাই হবে রেকর্ডিং আল্লাহর কাছে। কার সামনে বললেন, কাকে বললেন, কখন বললেন, কি অবস্থায় বললেন, যে কাজ করলেন, কেন করলেন, কখন করলেন, কার সামনে করলেন, যেখানেই যেভাবেই করেন না কেন, আমার রবের সামনে থেকে এড়ানোর মতন কোনো জায়গা
কোনো জায়গা নাই। আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, মায়ার নবী মদিনাওয়ালা নিজেই ক্লিয়ার করে দিলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু আমার পরে আমার দায়িত্ব পালন করবে তারা। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একমাত্র নবীকে যেমন তোমরা শ্রদ্ধা সম্মান করতে, আমার পরে রেখে যাওয়া ওয়ারাসাতুল আম্বিয়াকে শ্রদ্ধা করবে। ভিন্ন জায়গায় মায়ার নবী মদিনাওয়ালা বলেন আল ইমামু দামিনুন, প্রত্যেকটা ইমাম হলো জাতির জন্য জিম্মাদার। এই জিম্মাদার যেমন বলবে তোমরা তাদের কথা মেনে তাদের পিছনে তোমরা অনুসরণ করবে। আমার যদি মনে হয় আমি অনেক বড় মাপের নেতা, আমি যা বলবো সেটা তোমাকে মানা লাগবে। খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে আমার আপনার জানা দরকার। যদিও এটা ছোট আকারে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এইটাকে কি চিনতে পাচ্ছেন কেউ? জোরে বলেন, জোরসে। কোরআন বলে কোনো জিনিস নাই, জোরে বলেন। কোরআন একদমই বলবেন না, কোরআন বলে কিচ্ছু নাই। কোরআন বলেন আমার সাথে, কোরআন, কোরআন। হ্যাঁ, কোরআন মানে আলিফটা হজফ হয়ে গেল, হামজা হজফ। আর আল কোরআন মানে হলো নির্দিষ্ট হয়ে গেল, আল যুক্ত করলেই নির্দিষ্ট হয়ে যায়। আল কোরআন মানে হলো কোরআনটি, আল কিতাব মানে হলো কিতাবটি। কোরআনুল কারীম, কোরআনুল মজিদ, যাই লাগান সেটা পরের কথা, কিন্তু আসল কোরআন না, কোরআন। কোরআন এই কিতাবটা কার? জোরে বলেন, আল্লাহ। এখানে যা যা আছে মানে এ টু জেড যা কিছু এর ভিতরে আছে কার কথা? সবাই বলেন। আল্লাহর কথা তো মিথ্যা হয় না, সব সত্য? কিছু কিছু তো মিথ্যা আছে নাকি? একটা দুটো, একটু আটটু, সব সত্য? এই দিকের লোকরা আওয়াজ দেয় না কেন? মানে মিথ্যা একটু সন্দেহ আছে যে একটা কিতাবের ভিতরে সব কি করে সত্য হয়, তাই তো নাকি? না একটু একটু সন্দেহ আছে মনে নাকি? না যা আছে সব সত্য? জোরে বলে। তাহলে যা আছে সব যদি সত্য হয়, মানার দিক দিয়ে কোরআন থেকে কেন দূরে সরে থাকা হয়? সন্দেহটা কোথায়? বাধাটা কোথায়? তাহলে বুঝে নিতে হবে যার ভিতরে সন্দেহ নাই, যেটা আমরা মনে মনে ভাবি এটা পুরো সত্য, তাহলে তার ভিতরে মানার দিক দিয়ে আমাদের সিফাত নাই কেন? এবার যদি কোরআনুল কারীম সত্য হয়, যা আল্লাহ কথা বলেছেন সব সব সত্য। এরপরে আসেন সূরার নাম সূরা তাওবা, 10 নম্বর পারা, 8 নম্বর সাফা। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ। নিজেই আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই কালাম কার? আল্লাহ। কিতাবও আল্লাহর, ঘরও আল্লাহর। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আল্লাহর ঘরে আল্লাহর কিতাব চলে? জোরে বলেন, চলে? আচ্ছা, যারা বিড়ি খায় তাদের কি বলেন? জোরে বলেন। যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা হারাম খায়, জোরে বলেন। সুদ হারাম না হালাল? জোরসে। হারাম। এই হারাম খায় যারা, না আওয়াজ আর পেলাম না, এই হারাম খায় যারা, জোরে বলেন। হারামখোর তারা, তাই তো? এই হারাম খায় যারা। আবার আমি কোরআন হাতে নিয়ে কথা বলছি, এখন কোরআন হাত থেকে নামাইনি। হারাম খায় যারা, তারা কারা? জোরে বলেন। যারা হারাম খায় তারা কি? জোরে। হারামখোর। কি কি খোর? হারামখোর। তো সুদ হারাম না হালাল?
এটা খায় যারা তারা কারা? জোরে বলেন। বন্ধন লোনটা কি? জোরে বলেন। এটা খায় যারা? জোরে বলেন। হারামখোর। এখন বলেন, আল্লাহর কিতাব, আল্লাহর ঘরে মসজিদের ইমাম সাহেব মেম্বারে যদি দাঁড়িয়ে এ কথা বলে, বন্ধন লোন যারা নিয়েছে সব কটা হারামখোর, যদি জুম্মার দিনে বায়ান করে আসরে চাকরি থাকবে বলে মনে হয়? এ কথা বলে না। কেন থাকবে না? তাহলে ঘর আল্লাহর, কালাম আল্লাহর, কথা আল্লাহর, বান্দা আল্লাহর, কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর কথা চলে না। আল্লাহর ঘরে আল্লাহর কথা চলে না। চলতে দেয় না কারা? মোদিবাবুর লোক, অমিত শাহর লোক, এই জাতি। কোন জাতি? এই জাতি। ওই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সারা পৃথিবীর সব বেঈমানগুলো যদি ইউনাইটেড হয়, সবাই মিলে যদি প্রচেষ্টা চালায়, ইসলামকে ধ্বংস করার ক্ষমতা কারোর একমাত্র যদি ইসলাম ধ্বংস হয় আমাদের গাদ্দারদের কারণে হয়। কাদের দ্বারাই হবে? আমাদের, জোরে বলেন, গাদ্দারদের কারণে হবে। আমরা যদি আমাদের মূল্যায়নগুলো করি, আমরা যদি আমাদের ভাবনা চিন্তাগুলো করি, সারা দুনিয়ার মানচিত্রে যেখানেই যাবেন ইসলাম সব থেকে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের দ্বারায় খোঁজ নিয়ে তালাশ করে দেখেন, সবই আমার জাতির ভিতরের গাদ্দার। সব ইতিহাসের পাতা খোলে, পিছনের পাতা যান, আর বর্তমান ভারতবর্ষের চিত্রটাকে স্বল্প কথাই বলছে। এই এলাকায় নিশ্চয়ই আশেপাশে হিন্দু ভাইরা আছে, আছে না? আচ্ছা, তারা যখন মারা যায় জানাজা হয়, দাফন কাফন কেন হয় না? বলছি, জানাজা কাফন দাফন কেন হয় না? জোরে বলেন। তারা ঈমানওয়ালা না। তারা জোরে বলেন, তারা ঈমানওয়ালা না। ইহুদির দাফন কাফন জানাজা হয় না, কারণ ঈমানওয়ালা না। পৃথিবীর মাটিতে একমাত্র জানাজা কাফন দাফন পায় তারা ঈমানওয়ালা হয়। জোরে বলেন, যারা। এখন আমরা তো সবাই, আমাদের পরিবারের আমরা তো সবাই কাফন দাফন জানাজা পাই, সবাই আমরা সব কাফন দাফন জানাজা পাই। কোরআনুল কারীম আল্লাহ ডাক দিয়েছে আমিনা। 3 নম্বর পারা, সূরার নাম সূরাতুল বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিলেন কাদের? জোরে বলেন, ঈমানদারদের। সাড়া দেবে কারা? জোরে বলেন, সাড়া দেবে কারা? ঈমানদাররা। আমি বারবার বলি, ধরুন রাস্তায় যদি কোনো হাঁড়িওয়ালা থাকে, পানওয়ালা থাকে, মশলাওয়ালা থাকে, আমি যদি বলি ভাই মশলাওয়ালা, সাড়া দেবে কে? মশলাওয়ালা। আমি যদি বলি ভাই হাঁড়িওয়ালা, সাড়া দেবে কে? হাঁড়িওয়ালা। কারণ আমি ডাক দিয়েছি হাঁড়িওয়ালারে। আল্লাহ ডাক দিলেন সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালারা। সাড়া দেবে কারা? ঈমানওয়ালা হবে যারা। সাড়া দেবে না কারা? বেঈমান হবে যারা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনাদ রিবা, সুদ তোমরা ছেড়ে দাও, সুদ তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা, জোরে, মুমিন হও। তাহলে মুমিন হবে যারা সুদ ছাড়বে। তারা সুদ ছাড়বে কারা? আল্লাহর ভয় করবে যারা। আল্লাহর ভয় করবে তারা ঈমানওয়ালা হবে যারা। তাহলে ঈমানওয়ালা হবে যারা, আল্লাহর ভয় করবে তারা, ভয় করবে তারা,
সুদ ছাড়বে যারা ঈমানওয়ালা হবে তারা